Каждый день вашей... গাজা যুদ্ধের পর এবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ থামাতে আবারও আলোচনার টেবিল সাজাচ্ছে ওয়াশিংটন ও মস্কো। 16 অক্টোবর ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের জানান ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুবই ফলপ্রসূ ফোনালাপ হয়েছে তার। এরপর ঘোষণা দেন শীঘ্রই হাঙ্গেরিতে বৈঠকে বসবেন বলে তারা দুজন সম্মত হয়েছেন। তবে বৈঠকের নির্দিষ্ট দিনক্ষণ জানাননি ট্রাম্প। ট্রাম্প আরও বলেন বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা প্রাথমিক বৈঠক করবেন। তবে এই বৈঠক কোথায় হবে তা এখনও নির্ধারিত হয়নি। পুতিন ও জেলেনস্কিকে আলোচনার টেবিলে বসানো যাচ্ছে কিনা এ প্রসঙ্গে ট্রাম্প বলেন তারা হয়তো একজন আরেকজনকে দেখতে চান না। তবে রাশিয়া ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ আলাদা আলাদা বৈঠকের মাধ্যমে বন্ধ করা যায় কিনা তা নিয়ে ভাবছেন ট্রাম্প। এদিকে শান্তি চুক্তিতে রাজি না হওয়ায় পুতিনকে নিয়ে ট্রাম্প বেশ হতাশা প্রকাশ করে আসছিলেন। এর মধ্যে ট্রাম্পের এই ঘোষণাকে এক সবশেষ নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। 3 বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের ইস্যুতে এমন উচ্চ পর্যায়ের বৈঠকের নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর মধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 17 অক্টোবর তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। ধারণা করা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য টমাহক ক্রুজ মিসাইল চাইবেন জেলেনস্কি। তবে ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছেন বিষয়টি তিনি বিবেচনা করছেন। তার এই মন্তব্য কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক সহায়তার ক্ষেত্রেও নতুন বার্তা বহন করছে বলে মত বিশ্লেষকদের। একদিকে আলোচনা চলছে কিন্তু থেমে নেই যুদ্ধ। ইউক্রেন জুড়ে সর্বশেষ 300-র বেশি ড্রোন ও 37টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। 17 অক্টোবর জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে বলেন শুধু শক্তি ও ন্যায়ের ভাষায় রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারে। আরও বলেন মস্কো এখন আলোচনায় ফিরতে চায় কারণ তারা টমাহক ক্ষেপণাস্ত্রের কথা শুনেছে। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন পুতিন ও ট্রাম্পের মধ্যে দ্বিধাহীন ও আস্থাপূর্ণ আলোচনা হয়েছে। দুই নেতার বৈঠক আয়োজনে কাজও শুরু করে দিয়েছে রাশিয়া। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।